রহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি শুটকি আর চাপা শুটকি দিয়ে আমি কচু শাকটা চচ্চড়ির মতো করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার ইচ্ছা থাকলে আমার সাথেই থাকুন, কেননা আমি খুবই স্বাদের তিনটা সিক্রেট মশলা দিয়ে আমি এই কচু শাকটা আজকে রান্না করব অল্প মশলায়। তো আপনারা আমার সাথেই থাকুন। এটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে 4 চামচের 1.5 চামচ রসুন বাটা। তো বন্ধুরা, এখন পেঁয়াজ আর রসুনের মধ্যে আমি এই যে বড় চিংড়ি শুটকি, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি পেঁয়াজ আর রসুনের সাথে চিংড়ি শুটকিটা ভেজে নেব। তো বন্ধুরা, এটা কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী কচু শাকটা কিন্তু একাটি, ছোট একাটি। তো আমি এই যে দেখেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি অল্প করে। তো একই পরিমাণ অনুযায়ী গুঁড়ি মরিচ দিলাম, হলুদের গুঁড়িও দিছি 1/2 চামচ। এখন শাকের স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, এখানে 3টা লাস্ট পর্যায়ে আমি সিক্রেট মশলা দেব, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এখানে জিরা ধনিয়া কিছুই দেব না, শুধু রসুন পেঁয়াজ এগুলোর মধ্যে চিংড়ি শুটকি ভেজে নিলাম আগে। এরপর দেখুন এই যে চাপা শুটকি, এগুলো আমি ভালো করে ধুয়ে একটু পানির মধ্যে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি চাপা শুটকিগুলো 3টা ধুয়ে, আমরা তো অবশ্যই এটাকে ফাইসা শুটকি বলি, কিন্তু কারোর থেকে শুনি ইদল শুটকি, কারোর থেকে শুনি চাপা শুটকি, তাই আমিও বললাম। যাক, এটা খুব সুন্দর গ্যারান। তো এটা আমি ভালো করে সিদ্ধ করে নিই। মাছটা ছাড়া ছাড়া হয়ে গেলে ছেঁকে শুধু মাছের পানিটা দিয়ে দেব, কাটাকুটা যাতে ফেলে দিতে পারি সুন্দর করে। এই তো বন্ধুরা দেখুন, এটা আমি মাছটা শুধু ভাঙা ভাঙা করে পানি দিয়ে উতরাই নিয়েছি। মাছটা আলাদা হয়ে গেছে, কাঁটাটা আলাদা হয়ে গেছে। এভাবে দিলে হয় কি, আমার শাকটা ছোট বড় সবাই খেতে পারবে আর কাটা কাটা লাগবে না। খুব সুন্দরভাবে এরকম দিলে খুব ভালো হয়। এটা তো আমরা শুধু শুটকির গ্যারান্টার জন্যই দিই, তাই এখান থেকে কাটা বেছে আরগুলো দিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সব কাটাগুলো আলাদা করে ফেলছি, এটাও মাছটাও দিয়ে দিছি, এগুলো সব কাটা ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে চিংড়ি শুটকি আর চাপা শুটকি একসাথে আমি মশলার মধ্যে এভাবে কষিয়ে নিছি। তারপরে দিয়ে আমি একটু পানি দিয়ে দিছি, আবার আরেকটু দিচ্ছি। এই ঝোলের পানিটা উতরানোর পরে কচু শাকটা দিয়ে দেব। ঝোলের পানিটা উতরাই গেছে, এখন আমি কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো দিয়ে দেব। আমি সবসময় ছুলে নিই, কেননা বন্ধুরা কচু শাক অনেকে খুবই অ্যালার্জি আছে, তা আমারও সেই রকম। এই জন্য আমি সবসময় কচু শাকটা ছোটো হোক আর বড় হোক ডাইরেক্ট ছুলে আঁশটা ফেলে তারপর দিয়ে কেটে নিই, কেননা ধুতে সুবিধা হয়। আর না হলে তো ভালো করে ডলে ডলে ধুতে হয়, এমনি তো ধোয়া হয় ভালো করে। তো আজকে আমি সিদ্ধ আগে করলাম না, ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে এভাবে রান্না করব। এই যে বললাম আপনাদেরকে 3টা সিক্রেট মশলা, এটা হচ্ছে সেই সিক্রেট মশলাগুলো। রাঁধুনি, কালো জিরা, তারপর দিয়ে হলুদ সর্ষে। এটা আমি জাস্ট আগে শুধু একটু ভেজে নেব, কালো জিরাটা আগে দেব। এই যে আমার এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, একটু জালটা কমাই দিই। এই তো বন্ধুরা, কালো জিরাটা আগে কিছুক্ষণ ভাজার পরে আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিছি। এখন সর্ষে আর রাঁধুনিটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমি কচু শাকটা যতক্ষণ সময় লাগে অতক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিই, মাঝারি আঁচ থেকে একটু আস্তে জালটা দিয়ে। তো এভাবে ঢেকে তারপর আমি এই যে জালটা কমাই দিলাম, এটা হতে থাক, আমি মশলাটা গুঁড়ো করে নিই। এই তো বন্ধুরা দেখুন, এভাবে আমি ভালো করে সিদ্ধ করে নিছি কচু শাকটা। এখন একটু ঘুটনি দিয়ে ঘুটে নেব। ঘুটার পরে আমি শুধু জাস্ট উপরে কিছুটা মশলা ছিটিয়ে দিব, আপনাদেরকে যে 3টা মশলা দেখাইছি ওটাই, বাস আমার শাকটা কমপ্লিট হয়ে যাবে।
এই তো বন্ধুরা একটু সামান্য করে ঘুটে নিচ্ছি, বেশি না, এভাবেই রাখবো আমি। তো আমি যে মশলাটা দেখাইছি এটা 4 চামচে আধা চামচ দিচ্ছি, বেশি দেব না, কারণ কচু শাকটা আপনারা দেখে বুঝতেছেন অল্প, তাই অল্পই দিলাম। আর একটু দেবো, পুরোপুরি আধা চামচই হবে। তো এভাবে ভালো করে মেখে নিই। এক এক সময় এক একভাবে রান্না করলে রান্নাটা খেতে অনেক মজার হয়। তো এখানে আমি কিন্তু লেবু দিই নাই, আপনারা চাইলে একটু লেবু দিতে পারেন। আমি লেবুর পরিবর্তে টমেটো দেব 2টা। এই যে দেখুন টুকটুকে লাল টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এই যে টমেটোটা একটু বেশি করে দিলে হয় কি, গলা ধরা থাকলে ওইটা আর ধরবে না। আর আপনারা টমেটো না দিলে লেবু পছন্দ করলে একটু লেবুও দিতে পারেন, ওটা মানে গলাটা ধরে না, কম ধরবেই না। লেবু দিলে তো ধরেই না, আর টমেটো একটু বেশি দিলে, এখন তো শীতকালে টমেটো একটু টকটক হয়, তো টমেটো দিলেও গলাটা ধরবে না। তো এভাবে আমি একটু ভালো করে শুকিয়ে নিই জুড়ে জাল দিয়ে। এতক্ষণ তো অল্প জালেই রান্না করে নিলাম। তো এখানে আজকে আমি গুঁড়ি মরিচটা একদম কম দিছি। এই তো এখন একটু কাঁচামরিচটা দিয়ে দিই। কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। আমাদের মেহমান আছে, ওরা কিন্তু ঝাল খেতে পারে না। তো আপনারা চাইলে একটু ঝালটাও বাড়াই দিতে পারেন। আজকে একটু ঝাল কম দিলাম আমি। আর বেশি কাঁচামরিচের মধ্যে করছি, গুঁড়ি মরিচ একদম সামান্য অল্প করে দিছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো বন্ধুরা দেখুন আমার কচু শাকটা হয়ে গেছে। চাপা শুটকি আর চিংড়ি শুটকি দিয়ে কত স্বাদের কত মজার একটা চিংড়ি শাকের রেসিপি করে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে কমেন্টে জানাইয়ে। বন্ধুরা দেখুন আমি শেষে টমেটোটা ভেঙে দিছি, এরকম করে আমি ভেঙে দিছি, কাঁচামরিচটা দিছি, খুবই অসাধারণ হয়েছে। লবণটা দেখছি অনেক মজা হয়েছে। তো যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো একটু হলো, তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে দোয়া আর ভালোবাসা রইল তাদের জন্য। তো আমি সবার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তার পরিবেশন করে দেখালাম না, এভাবে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।